আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আমি ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি, পরিপাকতন্ত্র এবং লিভার বিশেষজ্ঞ। নতুন একজন রোগী সম্পর্কে আপনাদেরকে জানাতে আজকে হাজির হয়েছি আপনাদের সামনে। আশা করি এই তথ্যের মাধ্যমে অনেকেই উপকৃত হবেন। তো আমরা যে রোগী সম্পর্কে আপনাদেরকে প্রথমে বলবো উনি হচ্ছেন একজন 45 বছর বয়স্ক ভদ্রলোক। উনি বিদেশে থাকেন, সম্প্রতি দেশে এসেছেন। মাঝে মাঝে ওনার পায়ুপথে একটু রক্তপাত হয় এবং একটু অস্বাভাবিক টয়লেট হয়। কিছুটা ওজন হ্রাস হয়েছে, অবশ্য 4-5 কেজি ওজন তিনি লস করেছেন। এই প্রেক্ষিতে যেহেতু পায়ুপথে রক্তপাত হয়, উনি একজন চিকিৎসকের শরণাপন্ন হন এবং ওনাকে কোলোনোস্কোপি করার জন্য পরামর্শ দেওয়া হয়। আমাদের কাছে যখন তিনি আসলেন তখন আমরা দেখতে পাচ্ছি কোলোনোস্কোপি করে আমরা রেকটামে একটি গ্রোথ বা লেশন পেলাম। যে গ্রোথ বা লেশনটি আমাদের কাছে মনে হচ্ছে যেটি একটি রেকটাল ক্যান্সার বা সিয়ারেকটাম। তো আমরা এই গ্রোথ থেকে একটু বায়োপসি নিলাম। বায়োপসির মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারবো যে এটি কোন ধরনের টিউমার বা ক্যান্সার এবং এর কী চিকিৎসা প্রয়োজন হবে। আমরা অনেকেই মাঝে মাঝেই কারো কারো রক্তপাত হয় পায়ুপথে, অথবা অস্বাভাবিক টয়লেট অভ্যাস বা অল্টারেশন অফ বাওয়েল হ্যাবিট আমরা লক্ষ্য করি। যদি কারো অল্টারেশন অফ বাওয়েল হ্যাবিট অথবা স্বাভাবিক পায়খানার যে অভ্যাস, টয়লেট করার যে অভ্যাস, সেই অভ্যাস যদি কারো কোনো কারণে নষ্ট হয়ে যায় অথবা অস্বাভাবিক হয়, অথবা পায়ুপথে যদি রক্তপাত হয় এবং সাথে সাথে যদি শরীরে ওজন কমে যায় অথবা শরীরে রক্তের পরিমাণ কমে যায়, তাহলে অবশ্যই আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট অথবা আমাদের পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেওয়া দরকার। এবং পুরুষ মানুষের জন্য পার্টিকুলারলি এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি টেস্ট করা দরকার। আর মেয়েদের জন্য, যেহেতু মেয়েদের মাসিক চলাকালীন বয়সে অর্থাৎ 40-45 বছর পর্যন্ত যতদিন পর্যন্ত মেয়েদের মাসিক হয় ততদিন পর্যন্ত এই মাসিকের মাধ্যমেও রক্তপাত হয়ে রক্তশূন্যতা হতে পারে। এর বাইরে পরিপাকতন্ত্রের কোনো টিউমার বা আলসার বা কোনো রকম পলিপ কিছু আছে কিনা এগুলি খুঁজে দেখতে হয়। তো আমরা এই ব্যক্তির যে টিউমারটি পেলাম, রেকটামে যে ক্ষতটি পেলাম, সেটি আমাদের কাছে মনে হচ্ছে এটি এক ধরনের ক্যান্সার। বায়োপসির মাধ্যমে নিশ্চিত হয়ে যদি ওনাকে কেমোথেরাপি, রেডিয়েশন এবং সার্জারির মাধ্যমে চিকিৎসা করা হয়, উনি আশা করি পুরোপুরি ভালো হয়ে যাবেন। তবে এটা যদি আরও আগে যদি নির্ণয় করা যেত, প্রাথমিক পর্যায়ে আরও চিকিৎসা করা সহজ হতো। ইভেন এটি এন্ডোস্কোপির মাধ্যমেও চিকিৎসা করে পুরোপুরি ভালো করে ফেলা যায়। তো আমরা ওনার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।